রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি মহামারীর দিকে যাচ্ছে, এই আশঙ্কার কথা জানালেন কীটতত্ত্ববিদরা। স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, বাস্তবে রোগী আরও বেশি বলে মনে করছেন তারা। আজ সিজিএস আয়োজিত এক অনলাইন ব্রিফিংয়ে এই উদ্বেগ জানানো হয়। মশা মারতে দুই সিঁড়িতেই চলছে অভিযান। কোথাও বিশেষ, আবার কোথাও চিরুনি অভিযান। প্রতিদিন কয়েক লাখ টাকা জরিমানার সংবাদও জানানো হচ্ছে। তবে বাস্তবতা বলছে কাজের কাজটি হচ্ছে না। বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। কিন্তু কেন? ডব্লিউএইচও রিকমেন্ডেশন আছে, অন্যান্য দেশের যে রিকমেন্ডেশন আছে বা যারা প্র্যাকটিস করে যেভাবে, সেইভাবে না করে তারা অনেকটা খামখেয়ালি ভাবে এই বারে বারে একই কথা বলে যাচ্ছেন যে সোর্স রিডাকশন করেন, আপনার জমা পানি ৩ দিন ফেলে দেন। এতে কিন্তু ডেঙ্গু মহামারী ঠেকানো যাবে না। কীটতত্ত্ববিদরা মনে করেন যে পদ্ধতিতে কাজ হচ্ছে এতে ২০ ভাগের বেশি মশা নির্মূল সম্ভব হচ্ছে না। বর্তমান প্রেক্ষাপটে মশার লার্ভা খোঁজার চেয়ে এখন পূর্ণাঙ্গ মশা মারার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এখন যে লার্ভা মারার যে একটা লার্ভার ব্রিডিং প্লেস নষ্ট করার যে আমি প্রচেষ্টা দেখতেছি, সেটা এই মুহূর্তে দরকার নেই, বা যেটা রেগুলার করা হয় সেটুকুই করা হোক। এখন কিন্তু প্রতিটি জায়গায় অ্যাডাল্ট মশা মারার চেষ্টা নিতে হবে। আর শুধু হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা না নিয়ে কোন এলাকা থেকে আক্রান্ত হচ্ছে এর ডাটাবেস তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও তাদের। রিং রোড থেকে আসছে না যাত্রাবাড়ি থেকে আসতেছে, না মিরপুর থেকে আসতেছে, না উত্তরা থেকে আসতেছে, এটা যদি জানতে পারি তাহলে প্রথমেই আমরা সেই এলাকাতে গিয়ে একটা মেজার নিতে পারি, সেখানকার লোকজনকে সতর্ক করতে পারি। বাংলাদেশের কয়েকজন এপিডেমিওলজিস্টের সাথে আলাপ করেছি, তাদের ওপিনিয়ন হচ্ছে যে ডেঙ্গু এপিডেমিক ট্রান্সমিশন লেভেলে চলে গেছে, অর্থাৎ এপিডেমিক হওয়ার পর্যায়ে চলে গেছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।